আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্র রাজশাহী বোর্ড ২০২৬ এর এসএসসি পরীক্ষায় দ্বিতীয় পত্র প্রশ্নের সমাধানটা নিয়ে আসব। শব্দের অংশ কোনটি? শব্দের অংশ হচ্ছে উপসর্গ। এরপরে আমরা যেটা দেখব, বিশেষ্য বর্গ কোনটি? সে আমার ভাই পড়তে বসেছে। এটা হচ্ছে বিশেষ্য বর্গ কোনটি? আমার ভাই পড়তে বসেছে। সাহস শব্দের দ্বারা নির্ভীকতা বোঝাতে কী ধরনের পরিবর্তন হয়েছে? অর্থের উন্নতি বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? ক্রিয়াজাত অনুসর্গের উপর মন দিয়ে লেখাপড়া করা দরকার এটার জন্য। আনারস কোন ভাষার শব্দ? আনারস হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। আনারস কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। নিচের কোন বাক্যটি ভাববাচক বিশেষ্যের উদাহরণ? গাড়িটা বেশ জোরে চলছে। ভাববাচক বিশেষ্যের উদাহরণ হচ্ছে গাড়িটা বেশ জোরে চলছে। খুব যে বলেছিলে আসবেন, বাক্যটি কোন ধরনের ক্রিয়া? পদানু ক্রিয়া। এরপরে ৮ নম্বর প্রশ্ন, নিয়মিত সাঁতার কাটা স্বাস্থ্যের ভালো থাকবে। এটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য, নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। গবাক্ষ, এটা হচ্ছে শব্দটির গরুর চোখ না বুঝিয়ে জানালা বুঝাইছে, এটা হচ্ছে অর্থবাচক। এটা হচ্ছে কি? অর্থবাচক। গভীর জলের মাছ হচ্ছে খুব চালাক, এটা হচ্ছে খুব চালাক হবে এখানে। তারপরে খুচরা, খুচরা হচ্ছে খুচরা শব্দটির হচ্ছে হলে গিয়া পাইকারি। খুচরা শব্দের বিপরীত শব্দ হচ্ছে পাইকারি। তালব্য বর্ণ হচ্ছে তালব্য বর্ণ হচ্ছে বর্গীয় জ। তালব্য বর্ণটা হচ্ছে কত? বর্গীয় জ। ত্বক শব্দের উচ্চারণ হচ্ছে ত্বক। গ নম্বর অপশন, ত ক হর্ষ চিহ্ন রয়েছে। এরপরে ১৪ নম্বর কীর্তি। কীর্তি এই শব্দ দুটির অর্থগুলো হচ্ছে সফল কাজ ও কর্মফল। ১৪ নম্বর হচ্ছে কাজ ও কর্মফল। মন্দ অর্থ প্রকাশ করতে কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে? অপকর্ম। অপকর্ম বোঝানো হয়েছে। তারপরে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা এনো প্রত্যয়যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। কোন ক্রিয়া বলা হয়? নাম ক্রিয়া। তাকে কি বলা হয়? নাম ক্রিয়া বলা হয়। পেশা, পেশা হচ্ছে ডাক্তার। কোনটি হবে? ডাক্তার। আমাকে একটি কলম দাও, এই বাক্যে বিবৃতিবাচক হবে না, এটা হবে হচ্ছে অনুজ্ঞাবাচক। তারপরে ১৯ নম্বর, সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। এখানে সেলিম সাহেবের ছেলে উদ্দেশ্য উদ্দেশ্য প্রসারক, উদ্দেশ্য প্রসারক। তারপরে আহা বেচারা এত কষ্ট, এটা হচ্ছে করুণা। এটা কি হবে? করুণা হবে, এটা হবে করুণা। তারপরে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আমরা এরপরে দেখব হচ্ছে ২২ নাম্বারটা বলছে ধরনবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি? টিপটিপ বৃষ্টি পড়ছে। এটা যেসব শব্দাংশের সঙ্গে পদের সঙ্গে যুক্ত হয়ে পদটিকে নির্দিষ্ট করে সেগুলোকে বলা হয় নির্দেশক। যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদটিকে নির্দিষ্ট করে সেগুলোকে বলা হয় কি? নির্দেশক বলা হয়। এরপরে ও উচ্চারণ ওষ্ঠের উন্মুক্তি কেমন হয়? বিবৃতি বলছে অর্ধ সংবৃত্ত। এরপরে ২৫ নম্বর বলা হয়েছে কারক কারণ যোজক কাকে আছে কোন বাক্যে? কারণ যোজক আছে বসার সময় নেই তাই যেতে হচ্ছে। সমষ্টি বিশেষের উদাহরণ কোনটি? পরিবার। পারস্পরিক ক্রিয়া কোন অর্থ তৈরি হলে তাকে কোন বহুব্রীহি বলা হয়? ব্যতিহার। তারপরে স্বচ্ছ শব্দটির কোনটি? তালবুস্য আর চয়যুক্ত। কন্যা শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি? তনয়া। পরস্পর নির্ভরশীলতা দুটি সর্বনামকে কি বলা হয়? সাপেক্ষ সর্বনাম। এই ছিল আজকে রাজশাহী বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষার পত্রের এমসিকিউ প্রশ্নের সমাধান। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সবাই কমেন্টস বক্সে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে বিভিন্ন রকম পরীক্ষার আপডেট এবং বিভিন্ন রকম প্রশ্নের সমাধান তোমরা এই আইডিতে পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।